শোনো গো রাধা বিনোদী শোনো গো রাধা বিনোদী বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না। শোনো গো রাধা বিনোদী শোনো গো রাধা বিনোদী শোনো গো রাধা বিনোদী শোনো গো রাধা বিনোদী বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না। বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না। হৃদয়ের কাছে ছিল যে রাধারায় ফুটে ফুল ঝরে যায় মনের যমুনা। হৃদয়ের কাছে ছিল যে রাধারায় ফুটে ফুল ঝরে যায় মনের যমুনা। সবই গেছো ভুলে দু নয়নের জলে সবই গেছো ভুলে দু নয়নের জলে দু নয়নের জলে দু নয়নের জলে। শোনো গো রাধা বিনোদী শোনো গো রাধা বিনোদী ছাড়া কিছুই জানো না ডাকে বাঁশি তোমায় সে কেন বোঝো না। অভিমান ছাড়া
কিছুই জানো না, ডাকে বাসি তোমায় সে কেন বোঝো না। রাধা রাধা বলে বাসি আজও বাজলো না, রাধা রাধা বলে বাসি আজও বাজলো না, আজও বাজলো না, আজও বাজলো না। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী। বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না। ও বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না, তবু কেন তুমি এলে না, তবু কেন তুমি এলে না। জয় নিতাই গৌর বিমানন্দে হরিবোল 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 হরিবোল। প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে এ বৃন্দাবন হয়েছে কেমন সুশোভিতা, কোথাও বা দারিম্ব কানন আরক্ত কুসুম লাবণ্য উচ্ছ্বাসিত। এই বনানীর বিকট যৌবনের ওপরে বসন্তের প্রথম হিল্লোল কেমন ঝলমল করে ফুটে উঠেছে। মৃদু মধুর সিগ্ধ সমীরণ তার আনন্দ শেখরবে ধীরে ধীরে বহন করিতেছে। আজ এই বৃন্দাবন স্ত্রীদের মনপ্রাণ কেমন প্রলোকানন্দে বিভাবিত গো। আহা অদূরে দেখি দধি পসরানো এই মাথে অষ্টসখী করে সাথে এই যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছে। ওর সঙ্গে মোর পিয়াও রয়েছে, ওদের সঙ্গে আমি একটু ছলনা করে দেখি। বলি হ্যাঁ গো, কি গো? বলি শোনো না। বলো না। আমি বড্ড বেপাপে পড়েছি গো। ও তুমি পাকে ঢুকে গেছো? পাকে নয় গো, জলের ঘূর্ণি পাকে গো। সামান্য জলের ঘূর্ণি পাকে পড়ে কিরকম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে দেখুন। শোনো শোনো শোনো। বলো গো, বলো গো, বলো। আচ্ছা তোমার নৌকোতে পাল রয়েছে? মোটামুটি রয়েছে গো। দেখেছেন তো মায়েরা, অনেক চিন্তা ভাবনার পর বলতেছে পাল আছে কি না এখনো পর্যন্ত জানে না। ওই পালটা হয়তো ওই পোকায় আগে হয়তো অনেকদিন আগে নষ্ট করে ফেলেছে। শোনো শোনো শোনো। বলো গো। তবে আমি কি বলবো জানো? কি বলছো গো? দে দে পাল তুলে দে, আহা গো। ও মাঝি হেলা করিস না, তা ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরা। সবাই তালে তালে। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়, ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়, ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়। এপারেতে কত মেয়ে বসে আছে পথে, সময় বইয়া যায় নাবিক সময় বইয়া যায়। এপারেতে কত মেয়ে বসে আছে পথে, সময় বইয়া যায় নাবিক সময় বইয়া যায়। দেরি কইরো না নাবিক, দেরি কইরো না, বেলা বইয়া যায়। ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরা, ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরা,
শোনো না গো, বলো না গো। তোমরা কি আমায় সাহায্য করতে পারবে না? আচ্ছা তোমায় কি সাহায্য করতে হবে বলো তো? বলি শোনো না, আমার নৌকোর রশ্মিখানা ধরে একটু কুলে তুলে নেবে। ও নৌকোর রশ্মিখানা একটু ধরে তুলতে হবে। হ্যাঁ গো। আচ্ছা আমি যাচ্ছি গো, যাচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলছি ও মাসি, কি রে? তুমি যাচ্ছ কোথায়? আরে বুয়াপুরু, একটা বাচ্চা ছেলে জলের মধ্যে হাবুডুবু খাটে, তাকে বাঁচাইতে যেতে হবে। বলছি মাসি, মাসির কি দয়ালুর শরীর। তাছাড়া তুমি এখান থেকে বুঝতে পারছো ও বাচ্চা কি বড়? আরে বুয়াপুরু, তার কথা শুনছো? আরে একটা বাচ্চা ছেলে কথা বলে, তার কথাটা বোঝা যায়নি যে বাচ্চা কি বুড়া। ও তুমি এখান থেকে বুঝতে পেরে যাও হ্যাঁ। সেই বাচ্চা কি বুড়ো হ্যাঁ বা রে। ছেলে কি মেয়ে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মাসি আচ্ছা, বল। হ্যাঁ। তাছাড়া আমরা হলাম পরনারী। আচ্ছা। আর উনি হলে পরপুরুষ। ওনার কি আমরা হাত ধরতে পারি? বুয়াপুরু, তার কথা শুনছো কি? একটা বাচ্চা ছেলে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এখানে ঘর পর সব কি মানলে চলবে গো? ললিতা, তাকে দুঘা দে। বাঁচাইতে হবে। হ্যাঁ? দুঘা দিয়ে যে হ্যাঁ। বলছি এই বয়সে হ্যাঁ? তুমি কি জাতকুল সব বিসর্জন দেবে? কেন বুয়াপুরু, কি হয়েছে বল, কি হয়েছে বল? মাসি, হ্যাঁ আমাদের তো একটা জাতকুল আছে। হ্যাঁ, তা তো তাছাড়া আছে। আমরা তো জাতা ঘরে নয়। হ্যাঁ। তাই তুমি বলে দাও হ্যাঁ। আমরা হলাম পরনারী ও। আর উনি হলে পরপুরুষ। ও। ওনার কি আমরা হাত ধরতে পারি? ও কথাটা। হ্যাঁ গো। আচ্ছা বলি, ওহে নবী, বলো গো। শোনো শোনো শোনো। বলো না। আয় তুমি হলে পরনারী, আমরা হলাম পরপুরুষ। বলি আরে কি হলো রে? যা, বুড়ি সব উল্টা পাল্টা। এ সত্যি আমি শিখিয়েছি কি বলছে কি? মাসি তুমি কি? কেন আমি কি দিদি, আমি কি কোনো এই ভুল ললিতা, করছি? ললিতা ভালো করে খুলে দেখ। ও দেখো দিদি, এই বুয়াপুরু দেখ, এই দেখো দিদি, কি হয়েছে জানো তো? এটা তো BSNL এর টাওয়ার, জানো তো? আচ্ছা। কখন যে থাকে, কখন যে উড়িয়া পালিয়ে যায়, আমি তো এত কিছু বুঝতে ফাঁকা পারি। মাঠে তবু তোমার বিএসএনএল টাওয়ারটা উড়ে যাচ্ছে। হ্যাঁ রে। তোমাকে ভরা মাঠ দিলেও হবে না আর ফাঁকা মাঠ দিলেও হবে না। আচ্ছা 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 মাসি, হ্যাঁ? একটু গুছিয়ে বলো না। আচ্ছা। তুমি তো নারী, হ্যাঁ। তো তোমাকে কি বলতে হবে একটু গুছিয়ে বলে দাও তো। বলে ওহে নাবিক, হ্যাঁ? বলো গো। শোনো শোনো শোনো। বলো না। তুমি হলে পরপুরুষ, আচ্ছা। আমরা হলাম পরনারী। হ্যাঁ। এসো না একটু আলিঙ্গন করি। যা বাবা, আমি জানি এই দানটা তাহলে ভালো বলবে। এখানেও মিস। বলছি মাসি, এ? তোমার কি মাথা পুরো গেছে? কেন রে, কি হয়েছে বলবি তোমাকে তো? বলেছি হ্যাঁ? যে পরে ঘাটে ক্রীড়াকে এসেছে তার সঙ্গে আলিঙ্গন করতে। ও কথা আমি কইছি। ওটা বলবে না, ঠিক আচ্ছা। করে বলো। ও আচ্ছা আচ্ছা, আমি ও কথা কইছি গো দিদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখো, সত্যি কথা কইতে ঠান্ডায় না বরফ জমে যা আঠে খালি। ঠান্ডায় বরফ জমে গেছে। হ্যাঁ রে। হরি বল হরি বল। বলে হয় নাবিক, বলো না। শোনো শোনো শোনো। বলো। তুমি হলো পরপুরুষ, আমরা হলাম পরনারী। আচ্ছা। আমরা তোমার হাত ধরতে পারবো না। তুমি তোমার নিজের শক্তি দিয়ে পারে উঠে এসো, দেখি তোমার আচ্ছা। কেমন শক্তি। ছি 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 ছি। কি হলো গো? কয়েকজন রমণী এসে আমার সঙ্গে করছো ছলনা। তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? তবে কার কথা? যেদিন আমি অঘাসুর বধ করেছি, মাসি। যেদিন আমি গিরি গোবর্ধন ধারণ মাসি। করেছি, তুমি। যেদিন আমি পুতনা বধ করেছি। মাসি। হ্যাঁ গো। সামান্য ঘাটের নাবিক হয়ে এত বড় বড় মহৎ কাজ করেছে। বেশ বেশ বেশ, আজকে হবে তার শক্তির পরীক্ষা, দেখি তোমার কেমন শক্তি। তুমি তোমার নিজের শক্তিতে পারে উঠে এসো, আমরা তোমাকে সহযোগিতা করতে পারবো না পারবো না পারবো না। বেশ বেশ, আমি আমার নিজের শক্তি দ্বারাই কুলে উঠে আসছি। বলি শোনো না। হ্যাঁ বলো না। বলি তোমাদের দেখে, হ্যাঁ বলি তোমাদের দেখে হ্যাঁ। কি মনে হয় জানো গো? কি মনে হয় গো? কি বলে জানো? আচ্ছা কি বলছো বলো। আমি কি রূপ হেরিনু এই মধুর মূরতি, পীরতে রসের পীরতে রসের আমি কি রূপ হেরিনু মধুর মোরতি, কি রূপ হেরিনু মধুর মোরতি, পীরিতির ছের পীরিতির ছের আমি কি রূপ হেরিনু এই মধুর মূরতি, আমি কি রূপ হেরিনু এই মধুর মূরতি, তীরে তেরা শিরসা তীরে তেরা শিরসা। আমি কি রূপ হেরিনু মধুর মোরতি, কি রূপ হেরিনু মধুর মোরতি, পীরিতির ছেরসা
কি রূপ হেরিনু মধুর মোরতি কি রূপ হেরিনু মধুর মোরতি প্রীতির শিরসা আমি কি রূপ হেরিনু এই মধুর মুরতি, আমি কি রূপ হেরিনু এই মধুর মুরতি। প্রীতির শিরসা প্রীতির শিরসা পীর শিরসা পীর শিরসা। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমার মাসিকে দেখেছো? ওরে বাবা রে বাবা রে বাবা। দেখতে পাচ্ছো? আর খোঁজ করতে হবে না, আরে খোঁজ করতে হবে বলছি না। ও মাসি, আরে তুমি ওখানে গেলে কি করে? দেখো না দিদি, দেখছো মেয়েদের মনের ভিতরে কিরকম, দেখো হিংসুটা দেখছো কিরকম। হ্যাঁ, আমি নাবিকের সঙ্গে একটু কথা কইছিলি বলিয়া দেখো কিরকম একেবারে ঠেলিয়া একেবারে মধ্য যমুনায় ফেলি দিছে গো, দেখছো তো? দেখো বলছি ও মাসি, এহ, তুমি এখান থেকে পড়লে কি করে সেটাই বুঝতে আরে পারছি না। সেইটাই তো কথা, মনে হয় কারেন্ট শর্ট হয়ে আছে বাকি দেখ। কিন্তু মাসি, এহ, তোমার কি মনে হয় আমরা তোমায় ঠেলেছি? না রে শোন কি হয়েছে জানো? কি হয়েছে? আরে আমি বোধহয় আর যেতে পারবো কিনা। কেন গো কেন? ও দেখো দিদি, দেখো সত্যি কথা কইতে ঘরের কথা বাইরে কইতে নেই, আচ্ছা জানো তো? তুমি আমায় বলো। এ লজ্জার কথা কাউকে কইতে নেই। আচ্ছা। দেখো মোর দিদি মোর ছায়া দড়ি কেটে আছে, জানো তো? হরি বল হয়ে গেছে। এ? তোর আনন্দ, মাসি, তোর আনন্দ হচ্ছে? এই ভরা সমুদ্রে মাছি তুমি এমন একটা কথা বলেছো। হ্যাঁ ও দিদি, ছি, ছি, ছি। একটা দড়ি আছে, ধার দাও দেখো। হ্যাঁ, একটা কড়া ছোট হলে হবে ও মোটামুটি। মাসি, এ? এই যে আমি পেয়েছি দড়ি। ও তার লিয়ে আসছু? হ্যাঁ। বাবা তোর তো বুদ্ধির প্রশংসা করতে চার্জ দিয়া মারবি বলিয়া লাগছো না। হ্যাঁ, আর ছিড়বে নি রে। বাবা তোর বুদ্ধি তো একবারে উড়ি বাবা না না করো। উড়ি বাপারি বাবা। দেখো দিদি, হ্যাঁ আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি, আমায় হ্যাঁ। মারে ধাক্কা। হ্যাঁ তুমি দেখো যে উঠে দিদি, এসো এখানে। আমি যদি একবার তারে ধরতে পারি বুঝিয়ে দেব কত লঙ্কায় কত ঝাল আর কত ধানে কত আটা। ও তোর মুখ পুরা। ধানে আটা হয় গো দিদি, ধানে আটা হয় গো, কি হয় গো? চাল হয় তো। আরে তোর বাড়িতে তোর মাকে জিজ্ঞেস করবি রে ধানে কিটা হয়, বুঝতে পেরেছিস? ধানে আটা হয়। আমি যাচ্ছি রে, কে আমায় ধাক্কাটা মেরেছে। ও দেখো দিদি, সত্যি কথা কইতে কি জানো তো, মোর ললিতা সখীটা খুব ভালো মুখে বাসতো, লক্ষ্য নজরটা খুব ভালো রাস্তা, জানো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ও মাসি, হ্যাঁ? একদিন কি করেছিল সেটা বলো। ও কি করেছিল? হ্যাঁ গো। না ওসব কইলে তোরা খালি হাসাহাসি করবি, আচ্ছা দরকার নেই বলোই বাবা। না, একটু শুনি না। হ্যাঁ, কে আমায় খালি ধাক্কাটা মারছে, আমি শুধু শৌটা দেখবো উফ, বলে সেই রোদে গরমে কি করে যাচ্ছে আমি ভাবছি। হ্যাঁ রে, হ্যাঁ হবে। তোদের তো আনন্দ লাগছে রে। দেখ ওই মধ্য যমুনায় কি একটা পুতা ছিল রে, কোথায় যে ঢুকে আছে আমি আর খুঁজে এখন পাইনি রে। বাড়িতে যে বের করবে, এখন ঢুকে তো গেছে। আরে কিছু তো একটা করার নেই। সেফটি পিন লিয়া তো খুঁজছিলি, কিন্তু সে কোনো মতে বাড়ায়নি রে। তোমার সেট টিফিনটা কোথায় দেখি? এ রে সেফটি পিন দিয়া খুঁজছিলি, একদম হয়নি। তারপরে তাকে ওই একটা শাবল এসে বার করছি রে। ও আচ্ছা, সেট টিফিনে হচ্ছে না, তুমি সাবান নিয়ে এসছো। হ্যাঁ রে, হ্যাঁ। যেমন তোমার মানে কি বলবো, যেখানে কি বলবো কিছু বলার নেই। বলি ও গো রাধারানী, শোন বলো না। তুই আমায় ধাক্কা মারলি কেন বল? আচ্ছা মাসি, হ্যাঁ? তোমার কি মনে হয় যে আমি তোমায় ধাক্কা মারতে পারি? ও তুই ধাক্কা মারিস নে? তবে হ্যাঁ, হ্যাঁ। আমার যে সখী রয়েছে ললিতা, হ্যাঁ। ওকে মোটেও বিশ্বাস নেই। বলি সেটা কোথায় গেল রে? বলি সেটাই কোথায় গেল? সেটাই যে রয়েছে। সেটা ললিতাটা কোথায় গেল রে? রে ললিতা, কি হয়েছে? তুই আমায় ধাক্কা মারলি কেন বল? আমি তোমায় ধাক্কা মেরেছি। ও তুই ধাক্কা মারিস নে? ও ধাক্কা মারতে পারে না। ও মাসি, কে আমায় তোমায় ধাক্কাটা ধাক্কাটা মেরেছে? কেউ মারেনি। ও তাহলে কিন্তু একবার পিছন ঘুরে দেখো হ্যাঁ। একবার। ওরে বাবা রে। বলি ও গো বিনোদিনী, এ বলো কে না। রে? এ কে? বলছি হাতে মাসি। মোহনবাসী, হাসি। বদনে মধুর হাসি, হাসি। মস্তকে সোনার চূড়া, কোটিতে পীতধরা, ধারা। চরণে সোনার নূপুর, নূপুর। বল্লা সখী, এ কে? মাসি, হ্যাঁ? যাকে এতক্ষণ ডাকাডাকি করেছিলাম, হ্যাঁ। বোধ হয় সে এসে গেছে। ও নাবি। কিন্তু মাসি, এ? যদি সে হতো হ্যাঁ। তবে তোমার চিনতে পারতো। হ্যাঁ তাই তো, যদি নাবিক হতো সে তো আমায় চিনে ফেলতে পারতো। তবে কি সে আমায় ভুলে গেল?
জানিস সখী জানিস বলো না আমাদের সখীদের দেখে সে হয়তো আমায় ভুলেই গেছে রে। বাবা ঢং দেখো। আরে আমায় ভুলে যায় যাক না কেন, আমি তো তারে ভুলতে পারি না রে। আহা গো জানিস সখী জানিস কি হয়েছে? এই নাবিকের মতন একজনকে ভালোবাসতাম রে। সে ছিল আমার ভালোবাসা তোমার? ধ্যান জ্ঞান জীবন যৌবন ইহকাল পরকাল জানের জান প্রাণের প্রাণ। আচ্ছা আচ্ছা এই বয়সে তোমার এই সব, আরে আমরা যে হলাম বেনিসুতো গাঁথা এক মালা রে। এখন কি হয়েছে? আমার সুখে সে হাসে, আচ্ছা। আমার দুঃখে সে কাঁদে। তাই? এমনই ছিল আমাদের প্রেম প্রীতির ভালোবাসা। এখন প্রেম প্রীতি জানিস কোথায় সখী, গেছে? জানিস? আরে নাবিক আমায় ভুলে যেতে পারে, আমি তো তাকে ভুলতে পারি না রে। তাই তোমায় কি বলবো জানি, বলি কি ওগো বলছি? বিনোদিনী, বলো না। বুকে জ্বলে চিতার আগুন, আরে ললিতা জল নিয়ে আগুন লেগে গেছে। চোখে প্রেমের নেশা, কেমন ভালোবাসলা তুমি, মন ভাঙা তোর পেশা রে, মন ভাঙা তোর পেশা, সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি থাকবো না আর তুই যাইবে বেলা রে, হয়তো আমি থাকবো না আর তুই যাইবে বেলা। নাইবা ভালোবাসা তুমি কেন জড়ালে, ভালোবাসার আশা দিয়া আমায় কাঁদালে, নাইবা ভালোবাসা তুমি কেন জড়ালে, ভালোবাসার আশা দিয়া আমায় কাঁদালে, সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর তুই বাজাইবে বেলা রে, হয়তো আমি বাঁচবো না আর তুই বাজাইবে বেলা রে, হয়তো আমি বাঁচবো না আর তুই বাজাইবে বেলা। ও মাসি, ও মাসি, হ্যাঁ তোমার নাক দিয়ে কেন মুই জল আপনি বেরোচ্ছে? তোদের কি হচ্ছে বলতো, একটু শান্তিতে কাজ দেও দিবি না তোরা? ও তুমি কাঁদছিলে, কেন? তাহলে নাক দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে তো জল বেরোচ্ছে না। দেখো না দিদি, দেখছো তার দৃশ্যটা দেখছো? আরে চোখ দিয়া যদি নাই জল বাড়াই আমি কি করব? হায়। সব সময় নাক দিয়া তো বাড়াইতে রইলো। হ্যাঁ? মাইনা শুনেছো হ্যাঁ? সবাই কাঁদলে চোখ দিয়ে জল বেরোয় না, আগে নাক দিয়ে বেরোয়। আচ্ছা দিদি একটা কথা বলো তো, হ্যাঁ। জলকে কেউ ধরে রাখতে পারবো গো? হ্যাঁ, যেখান দিয়ে বেরোলেই হলো। যেখান দিয়া ও বাড়ি হ্যাঁ, গেলে তো হ্যাঁ, দেখতে একদম। পাই গো। হ্যাঁ? যেমন তুমি তেমন তোমার চোখের জল, কেন রে, কি তেমন হয়েছে? তোমার নাকের জল সব। এবার দেখো তো কে এসেছে। ও বলছিস, বলে ও নাবিক, নাবিক, বলি ও নাবিক। তোমরা কি আমায় কিছু বলছো? আচ্ছা তুমি কি কানে কালা না কি গো? হ্যাঁ গো কালা। তা কেমন কেমন কালা? কেমন কেমন কালা জানো? কেমন কেমন কালা? হই গো কালা আমি, হই গো কালা এই ত্রিভুবন মাঝে আমি, হই গো কালা, হই গো কালা বুড়ি মাসি, হই একলা, হই গো কালা বুড়ি মাসি, হই একলা। হই গো কালা আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা, ত্রিভুবন মাঝে আমি,
হই গো কালা হই গো কালা বুড়ি মাসি হইয়া কেলা হই গো কালা বুড়ি মাসি হইয়া কেলা গো। আচ্ছা তুমি কেমন কেমন কালা বলো তো? প্রথমত আমার গায়ের রংটা কেমন? কালো। হ্যাঁ। দ্বিতীয়ত? দ্বিতীয়ত আমি কানে কম শুনি। ও কানে কম শুনো সেই জন্য কালা? হ্যাঁ। তৃতীয়ত আমি হলাম একা লা। লা? হ্যাঁ গো। ও দিদি লা মানে কি গো? ও মাসি হ্যাঁ আমি জানি। ও তুই জানিস? আরে বল 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 কি জানিস বল না। ও মাসি হ্যাঁ? লা মানে কি জানো? কি রে? লঙ্কা। টোটো গো টোটো। ও টোটো। হ্যাঁ গো মাসি। লা মানে টোটো। তু। হ্যাঁ? না 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 লা মানে নৌকো বা তরণী গো। ও নৌকো বা তরণী? হ্যাঁ। আচ্ছা তুমি তরণী নিয়ে কিটা করো বলো? কি করি জানো? কি এই করো? প্রত্যেকটি জীবকুলকে আমি সেচন করেছি। আচ্ছা। ওদের পারাপারের ভার দায়িত্বও নিয়েছি। বাহ, 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 তাই বাহ। ভক্তরা কেউ সুখের সময় ডাকে না, কেউ ডাকে না। দুঃখের সময় নয়ন বাড়ি বরিশন করে যখন আমায় ডাকাডাকি করে তখন লা অর্থাৎ তরণী নিয়ে মধ্য যমুনা গিয়ে সবাইকে আমি পারাপার করে দিই। ও তুমি পারা পার করো না সকলকে ডুবিয়া মেরে ফেলো। হ্যাঁ? বলি শোনো বুড়ি মাসি, আচ্ছা, বলো। তুমি হচ্ছে দলের মধ্যে বৃদ্ধা প্রবীণা বুড়ি মাসি, হ্যাঁ। তোমার সঙ্গে একটু ঠাট্টা মস্করা তো করতেই পারি। এই দেখো তুমি খালি চৌখানে সৌখানে হা দে দাও। তোমার কি হয়েছে গো, এরকমই করছো কেন? আচ্ছা দেখো মোর প্রচুর সুড়সুড়ানি আছে জানো তো? তোমার এ বয়সে এখনো শ্বশুরানি আরে রয়েছে? তোমার কি মেয়ে মানুষ বলে কি তোমার পছন্দ হয়নি না কি বলো তো? বলি শোনো বুড়ি মাসি, হ্যাঁ? তুমি দলের মধ্যে হচ্ছে বৃদ্ধা প্রবীণা বুড়ি মাসি, তাই হ্যাঁ। তোমার সঙ্গে একটু সম্বন্ধ তো করতেই এই পারি। দেখো, তুমি খালি চৌখানে সৌখানে হা দে দাও। দেখো ডাক্তার বাবু কি আমাকে কি বলছে জানো তো? আবার ডাক্তারবাবু কি বলেছে গো? ও দেখো বুড়ি তোর বয়স হইয়াছে রে, হ্যাঁ। যা করবি সব গোপনে গোপনে করবি, কেউ না যেন জানতে পেরে যায়, জানো তো? কি বলছে? হ্যাঁ? মানে যা করবি সব গোপনে গোপনে সেরে ফেলতে হ্যাঁ, বলেছে। হ্যাঁ। মানে সত্যি তোমার ডাক্তারও যেমন তুমিও তেমন, আর তোমার রোগেও কেমন গড় করি মা। এরকম আরে বুড়ি আমি- মাসি আমি বাপের জন্মে দেখি। সে ডাক্তারকে দেখাই নাকি, আমি তো বিলাত ফেরত ডাক্তারকে দেখাই। আমার বিলাত ফেরত? হ্যাঁ গো। কিরকমই? ওর ঘরের কাছে গরুর ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ। কি অবস্থা! হ্যাঁ। মানে আর ডাক্তার পাচ্ছ না, গরুর ডাক্তারকে নিয়ে তুমি দেখাচ্ছ। হ্যাঁ। খুব ভালো বুড়ি মাসি, বাবা। আচ্ছা, বলি কি- শোনো বুড়ি মাসি, আচ্ছা, বলো। তুমি দলের মধ্যে বৃদ্ধা প্রবীণা বুড়ি মাসি, হ্যাঁ, বলো। কিন্তু তোমার দলের মধ্যে হ্যাঁ। এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দরী হ্যাঁ। রমণী আমি আমার বাপের জন্মে দেখিনি। তাই নাকি? তা জানো, হ্যাঁ। একজন অপরূপা নবীনা সুন্দরী সুশীলা, আচ্ছা। হ্যাঁ, কি যেন পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা। জানো দেখে কি ভালো লাগে। কি? তাছাড়া দেখে কি বলে জানো তোমাদের? কি বলছো বলো? কোথা থেকে এলে তোমরা, কোথায় তোদের ঘর, কিসের পসরা তোদের মস্তকের ওপর গো, কিসের পসরা তোদের মস্তকের ওপর। কোথা থেকে এলে তোমরা, কোথায় তোদের ঘর, কিসের পসরা তোদের মস্তকের ওপর গো, কিসের পসরা তোদের মস্তকের ওপর। কোথা থেকে এলে তোমরা, কোথায় তোদের ঘর, কিসের পসরা তোদের মস্তকের ওপর। কোথা থেকে এলে তোমরা, কোথায় তোদের ঘর, কিসের পসরা তোদের মস্তকের ওপর গো, কিসের পসরা তোদের ওই মস্তকের ওপর গো। জয় নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। শোনো শোনো শোনো, বলো গো। আমরা বৃন্দাবন থেকে এসেছি, আচ্ছা, আমরা যাবো মথুরার বাজারে। তাই না কি? বলি শোনো, এই ভর দুপুরবেলা তাহলে আমাকে ডাকাডাকি কেন করছে বলো? কেন টাকাটাকি করছিলাম কেন জানো? গো? বলো। আমরা নদীর এপার থেকে ওপারে যাবো বলেই তোমার টাকাটাকি করেছি গো। তাই? হ্যাঁ গো, খুব হ্যাঁ। সুন্দর, তোমরা এপার থেকে ওপারে যাবে বলে আমায় ডাকাডাকি হ্যাঁ করছো। গো, হ্যাঁ। বাবা খুব ভালো লাগে। আচ্ছা, বলো। আরো একবার বলতে ইচ্ছে করছে জানো বুড়ি মাসি, আচ্ছা, তুমি- এই যে এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর রমণী হ্যাঁ। আমি আমার বাপের জন্মে দেখিনি, দেখে বড় ভালো লাগে। আচ্ছা। আর কি বলি জানো দেখে? কি বলছো বলো না? বলি শোনো, আচ্ছা বলো। কে তুমি, কে তুমি, কে তুমি তোমরা হরণী,
ধরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাখালে পুষ্পরাগে কে গো চম্পা বরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে এই মনের গনে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে এই মনের গনে আজ তোমার ডাকে কুল হারালো আজ তোমার ডাকে কুল হারালো কে গো চম্পা বরণী কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী তুমি বোঝো নাকি তুমি শোনো নাকি তুমি বোঝো নাকি তুমি শোনো নাকি গানের বিরাম জানো না আমার বনের পাখি তুমি শোনো নাকি ওই ভ্রম রাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পাবনে ওই ভ্রম রাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পাবনে মিলন মায়া ওই একাকার আজ মিলন মায়া ওই একাকার কে গো চম্পা বরণী কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাখালে পুষ্পরাগে কে গো চম্পা বরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তন্দ্রা হরণী জয় জয় নিতাই গৌর বিমানন্দে হরিবোল 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 হরিবোল। হ্যাঁ দাদা কি বলছেন? চন্দন মণ্ডল মহাশয় কৃষ্ণের অভিনয় এবং গানে ভুক্ত হয়ে 50টি টাকাতে পুরস্কৃত করলেন। সবাই একটু হরিধ্বনি সহকারে জয় জয় নিতাই গৌর বিমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বলো নাবিক নাবিক কিছু বলছো? শোনো একটা কথা বলি। বলো গো। তোমার যখন থেকে এসেছো সব কিছুটা তোমার ভালো লাগছে। আচ্ছা কোনটা ভালো লাগে না ফিরে? শুধু দুটো জিনিস আমার একেবারে পছন্দ হয়। দুটো জিনিস পছন্দ নয়? একটা জিনিস কি জানো? কি? একটা হলো তোমার স্বভাব একেবারে খারাপ, দুই আর একটা হলো তোমার চরিত্র একদম চলবে না। কেন এই কথা বলছো? কেন কথা বলছি জানো? হ্যাঁ। তুমি ওই সুন্দরী সুন্দরী রমণী দেখলে খালি কুদরি কুদরি একবারে ভিতর পর্যন্ত ঢুকে যাও। বলি শোনো না বুড়ি মাসি, আচ্ছা। জানো বুড়ি মাসি আচ্ছা, বলো। এরকমই এত সুন্দর সুন্দর রমণী দেখি আমি বাপের জন্ম দেখিনি, তাই একটু আদ্র কি বলবো বুড়ি ও মাসি। তুমি একটু স্থির ভাবে দাঁড়াও, পা কাঁচাড় মারোনি এখনই স্টেজটা ভেঙে যাবে।
শোনো শোনো একটা কথা বলি, বলো না। আমরা হলাম ব্রজের ব্রজাঙ্গনা, আচ্ছা, আমাদের রূপের সঙ্গে কারো তুলনা করা হয় না। তাই নাকি? আচ্ছা তুমি কি বলতে চাইছো সেটা বলো তো। বলি শোনো, আচ্ছা বলো। তোমরা এপাশ থেকে ওপাশে পারাপার হওয়ার জন্য আমাকে ডেকেছো, হ্যাঁ। খুব সুন্দর কথা। হ্যাঁ, বলো। কিন্তু বলি শোনো, এপার হতে ওপারে যারা যারা যাবে হ্যাঁ, তাদের প্রত্যেকে পরিচয় দিতে হবে গো। ও পরিচয় দিতে হবে। দেখো দিদি, কাল বাড়ি গেছি, দেখো কোনো পরিচয়টাই কিচ্ছু লাগেনি, বলে আজ পরিচয় দিতে হবে। হ্যাঁ, পরিচয় দিয়ে দিব। হ্যাঁ, মো দাদা কটে পরিচয় দিয়ে দিতে। ও দিদি পরিচয় দিয়ে দিব গো, পরিচয় দিয়ে দিব। পরিচয় দিবার পরে কইবে বলে ফোন নাম্বারটা লিখে দাও। এবারে হ্যাঁ লিখে দিব তো, তুমি ঘুমাইতে পারবো তো রাত্রে। এবার ওই ফোন নাম্বার লিবার পরে সারা রাত তোমাকে শুধু ফোন করতে থাকবে, সেই ঘাটের গড়ায় বুঝিয়া বুঝিয়া। ঘরের লোককে ঘুমাইতে দিবে নি, পাড়া প্রতিবেশী কেউ ঘুমাইতে পারবে নি, এ কোর্ট কাছারি পর্যন্ত চলে যাবে। পরিচয় দিয়ে দিব তো। আমার দিদি যখন করে পরিচয় তাহলে দিয়ে দেই। বেশ, হ্যাঁ তাহলে পরিচয় দিয়ে দেই। হ্যাঁ। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, এই বয়সে আর এ বয়সের হলোটা কি? যদি ভুরু না চাই কত ছেলে পাগল, তাই সবাই বলে ভালোবাসি। আহা গো, আমি বৃন্দাবনের বড়াই বুড়ি, আমি বৃন্দাবনের বড়াই বুড়ি, আমি বৃন্দাবনের বড়াই বুড়ি, আমি বৃন্দাবনের বড়াই বুড়ি। যদি আলতা করি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। বৃন্দাবনের বড়াই বুড়ি, আমি 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 বৃন্দাবনের বড়াই বুড়ি। ও বাবা, তোমাকে তাহলে বৃন্দাবনের সবাই বড় আই বলেছি না, চিনে আর কি, হ্যাঁ গো, মানে হ্যাঁ। সবাই ডাকাডাকি করে। হ্যাঁ। খুব সুন্দর কথা। আচ্ছা বলো। বলি শোনো না, আচ্ছা বলো। তোমার তো পরিচয় নিয়েছি, হ্যাঁ। কিন্তু তোমাদের দলে হ্যাঁ। একজন অপরূপা, নবীনা, সুন্দরী, সুশীলা, রমণী, এনার পরিচয় গে এনার। আরে ওই তো মোর সামনে বসে আছে। ও এনার। ইনার? আরে ও ইনার পরিচয় চাইছো? হ্যাঁ গো, বলিও গো বিনোদিনী, পরিচয়টা তাড়াতাড়ি করে দিয়ে দে রে, নাই পরিচয় দিলে তাহলে যে ঘাট পারাপার হওয়া সম্ভব নয় রে। তোমাকে ডাকছি নিচে, বলছি পরিচয় দিতে হবে তাই তোমার। বিশ্বভানুরাজ নন্দিনী আয়ান গৃহিণী, যাবতী আমার বসতি, আহা গো, নামটি রাধারানী, শোনো হে নাবিক মনি, পরিচয় দিলাম এখনই। নামটি রাধারানী, শোনো হে নাবিক মনি, পরিচয় দিলাম এখনই। এই বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গৃহিণী, যাবতী মোদের বসতি, নামটি রাধারানী, যাব গো মথুরাতে, বাজারের বেলা যাইব। শোনো নাবিক মনি, পরিচয় দিলাম এখনই। হে শোনো নাবিক মনে, পরিচয় দিলাম এখনই। বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গৃহিণী, যাবতে মোদের বাসতি, নামটি রাধারানী, যাব গো মথুরাতে, বাজারের বেলা যাইব। শোনো নাবিক মনি, পরিচয় দিলাম এখনই। শোনো নাবিক মনি, পরিচয় দিলাম এখনই। কি আনন্দ ঘাটেতে আসিয়া রাধাপদন হেরিনো, আজ দিনও যাই দিবর ভালো গো ভালো। আচ্ছা কত পেয়েছো নাবি? আমি 100তে 100 পেয়েছি গো। ও তাই নাকি? হ্যাঁ গো, জানো বুড়ি মাসি, হ্যাঁ, বলো। ওটা তো পরে বলবো। আচ্ছা। কিন্তু কি পরিচয় দিয়েছে জানো? কি ওই যে পরিচয় অপরূপা দিয়েছে গো? নবীনা সুন্দরী, কি হ্যাঁ। দিয়েছে জানো? কি বলছে? বলছে বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গৃহিণী। হ্যাঁ। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলুন তো, বিশ্বভানু রাজনন্দিনী রাজার মেয়ে, হ্যাঁ। আয়ান গৃহিণী হ্যাঁ। মানে রাজকুলবধূ, হ্যাঁ। তিনি যাবে বাজারে, শুনে আমার পাচ্ছে গো পাচ্ছে। ও তোমার পাচ্ছে? হ্যাঁ গো, তাহলে এক কাজ করো, ওই বক্সের পিছনে একটু জায়গা আছে, ওখানে চলে যাও। তু
ও পাওয়া সে পাওয়া নয়, তাহলে কোন পাচ্ছি কিটা পাচ্ছি বলো? হাসি ও পায়। হাসি পাচ্ছে মুয়া পুরো এমন এমন কথা বলে জানা বাকিয়া বাকিয়া বলে। হ্যাঁ শুনে আমার বড় হাসি পায় গো। আচ্ছা, তুমি কি বলে জানো? কি বলছো বলো? শুনেও আমার হাসি পায়, তাইও গো বলি গো ধনী, কিসের অভাব হলো গো তোমরা যাবে বলো ওই মথুরায়। শুনেও আমার হাসি পায়, তাইও গো বলি গো ধনী, কিসের অভাব হলো গো তোমরা যাবে বলো ওই মথুরায়। হো হো আ হো হো শোনো গো রূপসী তোমার জিজ্ঞাসী, কিসের অভাব হলো বলো যাবে মথুরায়। শোনো গো রূপসী তোমার জিজ্ঞাসী, কিসের অভাব হলো বলো যাবে মথুরায়। শোনেও আমার হাসি পায়, তাইও গো বলি গো ধনী, কিসের অভাব হলো গো তোমরা যাবে বলো ওই মথুরায়। ও হো ও হো জয় জনিতাই গৌরী বিমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা। জয় জনিতাই গৌরী বিমানন্দে হরি বল হরি বল হরি বল। তারপরে জানো ওই যে আমি 100-তে 100 পেয়েছি। 100-তে 100 হ্যাঁ, পেয়েছো? তোমাদের এমন কিসের অভাব হলো তোমরা যাবে মথুরা বাজারে? আরে আমরা যাব দধি দুগ্ধ বিক্রয় করতে সেই মথুরার বাজারে। তাই? হ্যাঁ গো, খুব হ্যাঁ। সুন্দর তো। হ্যাঁ। কিন্তু জানো বুড়ি মাসি, আচ্ছা, বলো। বলছে বিশ্বভানু রাজনন্দিনী আয়ানো গৃহিণী, হ্যাঁ। নামটি কি বলেছো জানো? কি বলেছো বলো তো? রাধা বিনোদিনী গো। ও আচ্ছা, তুমি রাধা বিনোদিনীকে কি চেনো? বলি শোনো বুড়ি মাসি, আচ্ছা, বলো। শুধু চিনি না গো, তাহলে? ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে একটি নিবিড় প্রেমের ভালোবাসার সম্পর্ক রয়েছে ও, গো। তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা, আমি তাহলে রাধেকে একটু জিজ্ঞাসা করে দেখি। জিজ্ঞাসা করে দেখো তো। বলি ও গো বিনোদিনী, বলো না। আচ্ছা নাবিক মণি বলছে তোকে কি চেনে, তুই কি নাবিক মণিকে চিনিস? ও মাসি, হ্যাঁ? আমি ওই নাবিককে না কোনোদিন চোখেই দেখিনি। আরে দেখবে কি করে, আমার বিনোদিনী হলো বিশ্বভানু রাজার একমাত্র কন্যা, নন্দের দুলালী, আর তুমি হলে ঘাটের নাবিক। তাই কি বলবো জানো? কি বলছো গো? উত্তমে উত্তম মেলে অধমে অধম, হ্যাঁ। আর উত্তমে অধমে না হয় মিলন। এইবার হবে। বুড়ি মাসি শোনো, হ্যাঁ, বলো। তুমি একটু ওই কদম্ব বৃক্ষের তলে অপেক্ষা করো, তোমাদের ওই যে বিনোদিনীর সঙ্গে আমার কেমন সম্পর্ক রয়েছে আমি তোমায় একটু বুঝিয়ে পড়িয়ে দিচ্ছি।